এখন আমরা স্বয়ংভূর পুত্র উত্থানপাদীর কথা আস্বাদন করব, যে উত্থানপাদীর পুত্র রূপে ধ্রুব জন্মগ্রহণ করেছিলেন। সত্যযুগের মধ্যে তিনাকে শ্রেষ্ঠ মনুষ্য বলা হয়েছে শাস্ত্রে। যাই হোক, সেই উত্থানপাদীর বংশকথাই আমরা বর্ণনা করতেছি, আপনারা আস্বাদন করুন। শাস্ত্রে বলেছেন যে রাজার বড় ছেলে রাজা হয়। আগেরকার দিনে এটাই নিয়ম ছিল। কিন্তু বড় ছেলে প্রিয়ব্রত দেবর্ষী নারদের নিকট থেকে দীক্ষা গ্রহণ করে তিনি ঘোর জঙ্গলে বসে কঠোর তপস্যা আরম্ভ করেছিলেন। তিনি কখনো বাড়িতে ফিরে আসবেন না, রাজগদ্দিতে বসবেন না, রাজ্য তিনার চাই না। যার কারণে ছোট ভাই উত্তানপাদকেই রাজা করেছিলেন। তাকে রাজগদ্দিতে বসালেন, তারপরে তাকে বিবাহ করে দিলেন এবং তিনার প্রথম স্ত্রীর নাম ছিল সুনীতি। এই সুনীতি যখন গর্ভবতী হলেন তখন তিনি একবার দিগ্বিজয়ের জন্য বেরিয়েছিলেন। সেই সময় এক রাজাকে পরাজিত করে, আর সেই রাজার কন্যা সুরুচিকে তিনার খুব ভালো লাগলো, আর তাকে নিয়ে তিনি আসলেন। এদিকে সুনীতি উত্তানপাদ রাজাকে আরতি করে গৃহের মধ্যে নিয়ে যাবেন। তখন সুরুচি বলছে, হে মহারাজ, এই রমণীটিকে বললেন যে ইনি আমার ধর্মপত্নী। আরে আপনি বিবাহিত? আমি তো এটা আগে জানতাম না। আমি 200 দিনের ঘর করতে চাই না, আপনি আমাকে ছেড়ে দেন, আমি চলে যাব। সুরুচিকে ভালোবেসে ফেলেছিলেন বলে তিনি তখন বলছেন, দেবী তুমি আমাকে ত্যাগ করে যেও না, তুমি যা চাইবে আমি তাই করব, তাই দিব। বলে তাহলে এখনই তোমার এই পত্নীকে আপনি ত্যাগ করেন, বড় রানীকে। উত্তানপাদ রাজা তখন সুনীতিকে ত্যাগ করলেন, আর সুরুচিকে নিয়েই তিনি সংসার করতে শুরু করলেন। কিছুদিন পরে সুরুচি গর্ভবতী হলেন এবং চেষ্টা করেছিলেন যে তিনার সন্তানকে তিনি আগে জন্ম দিবেন, তবে তার সন্তান রাজা হবে। কিন্তু দুর্ভাগ্যবশত দেখা গেল যে সুনীতি প্রথমেই সন্তান প্রসব করল এবং তার পুত্রের নাম রাখলেন ধ্রুব। তার কিছুদিন পরেই সুরুচি সন্তান জন্ম দিয়েছেন এবং সেই সন্তানের নাম রেখেছিলেন উত্তম। উত্তম বাল্যকাল হইতেই রাজগদ্দিতে বসা, পিতার কোলে বসা, পিতার স্নেহ মমতা ভালোবাসা পেয়ে যাচ্ছেন, আর ধ্রুব সবকিছু থেকেই বঞ্চিত। একেবারে দাসী পুত্রের মতনই তিনি আছেন, আর সেইভাবে তিনি দিন যাপন করছেন। দেখতে দেখতে ধ্রুবের বয়স 5 বৎসর হয়ে গেল। একদিন রাজা উত্থানপাদ তিনার দ্বিতীয় পত্নী সুরুচি আর তার পুত্র উত্তমকে নিয়ে তিনি বনবিহার করতে বেরিয়েছেন। ধ্রুব তখন দৌড়ে গিয়ে উপস্থিত হয়েছে। বাবা 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 বলে বাবার কোলে উঠার জন্য খুব আকুল প্রাণে ছুটেছিলেন। সুরুচি তিনাকে বাধা দিলেন, দিয়ে বললেন, তুমি রাজার কোলে উঠতে পারবে না, কখনো রাজগদ্দিতে বসতে পারবে না। কেন আমি বসতে পারবো না? আমি কি রাজার ছেলে নয়? রাজার ছেলে হলেও তুমি পরিত্যক্ত স্ত্রীর গর্ভে তার জন্ম হয়েছে, অতএব রাজা তোমার মাকে দাসীর মতন এক ঘর করে রেখে দিয়েছেন, অতএব পারবে না। যদি তুমি রাজগদ্দিতে বসতে চাও, রাজা হতে চাও, রাজার কুলে বসতে চাও, তাহলে তুমি বনে গিয়ে হরিভজন করো। হরিভজন করে এই দেহ পরিত্যাগ করিয়ে পতন হওয়ার পর তুমি আমার গর্ভে এসে জন্মগ্রহণ করবে, তবেই তুমি রাজা হতে পারবে, রাজগদ্দিতে বসতে পারবে। এইভাবে যখন সপত্না অর্থাৎ সৎমা মাতুষ 50 বিরোধিতাম বৃদ্ধাম শাসন রুদ্ধাম দণ্ড হতো জ্যেষ্ঠাম, তিনি তখন কাঁদতে 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 এসে নিজের মাকে সমস্ত ঘটনা বললেন। সুনীতি বলছেন, বাবারে, হয়তো পূর্বজন্মে তুমি তোমার বিমাতাকে এইভাবে কটুবাক্য বলে দুঃখ দিয়েছিলে, তাই এই জন্মে সে তোমাকে দিচ্ছে।
আমরা পূর্বজন্মে যা করেছি তার ফল তো এই জন্য ভোগ করতেছি। অতএব এটা মনে করো আমাদের প্রারব্ধ কর্ম, পূর্বজন্মের প্রারব্ধ কর্ম। তবে তোমার বিমাতা যাই বলুক না কেন, একটা কিন্তু খুব ভালো কথা বলেছে তোমাকে। যদি সেই কথাটা তুমি পালন করতে পারো তো কিন্তু তোমার কিন্তু লাভ হবে। কোন কথা? ওই যে বললো বনে গিয়ে হরিভজন কর। বনে গিয়ে যদি হরিভজন করতে পারো তাহলে তোমার লাভ। কারণ হরি তো তোমার আসল পিতা, হরি হলেন জগৎ পিতা। হরি যদি কাউকে রক্ষা করে তো তাকে কেউ মারতে পারে না, কেউ কিছু করতে পারে না। অতএব তুমি তোমার আসল পিতার ভজন করতে বনে চলে যাও, আসল পিতার ভজন করতে বনে চলে যাও। আর যাওয়ার আগে তোমার বিমাতার কাছ থেকে একবার প্রণাম করে আশীর্বাদ নিয়ে যাও। ধ্রুব বলছে না, উনি আমাকে গালি দিচ্ছেন, কটু কথা বলছেন, খারাপ খারাপ কথা বলছেন, আমি জানি না। আরে বলুক না, তথাপিও তো সে তোমার গুরুজন। অতএব তাকে প্রণাম করে যাও। মা মঙ্গলাম, তারপর তুই তো আমার ছেলে, আমার আশীর্বাদ তোর উপরে আছে। তারপরে বিমাতার আশীর্বাদটা যদি পড়ে আরো তাড়াতাড়ি ভগবান পাদপদ্ম লাভ করতে পারবি। অতএব যা। তখন তিনি বিমাতাকে প্রণাম করলেন, আর প্রণাম করে তিনি রওনা হয়েছেন। মহাজনগণ বলছেন ধন্য ধন্য ধ্রুবের মা সুনীতি। তিনি পুত্রকে হরিভজনের জন্য পাঠিয়ে দিলেন। আর ওইদিকে নারদমণি দুঃখীর মা পুত্রকে হরিভজন করতে দিত না, হাত দিয়ে টেনে তুলে নিত, ভজন করতে দিত না। দুজনের দেখেন দুটা বিপরীত অবস্থা হয়ে গেল। যাই হোক, বিমাতার কাছ থেকে আশীর্বাদ নিয়ে যখন রওনা হলেন তখন রাজলক্ষ্মী দেবী কি করলেন? তিনি বৈকুণ্ঠে গেলেন নারায়ণের কাছে। নারায়ণের কাছে গিয়ে বলছেন আমার পুত্র ধ্রুব রাজ্য ত্যাগ করে বনে চলে যাচ্ছে তোমার ভজন করার জন্য। অতএব হে স্বামিনী, তুমি আমার এই পুত্রকে রক্ষা করো। নারায়ণ তখন দেবশ্রী নারদকে পাঠাইলেন যে দেবশ্রী নারদ, তুমি যাও আর তুমি গিয়ে এই ধ্রুবকে দীক্ষা প্রদান করো। কারণ জপ তপ তন্ত্র মন্ত্র দীক্ষাই মূল হয়, দীক্ষা ভিন্ন সর্ব কার্য হইবে ক্ষয়। এই জন্য দীক্ষাটা হলো আসল। অদীক্ষিত ব্যক্তির যদি মৃত্যু হয় রৌরব নরকে বাস জানিবে নিশ্চয়। স্কন্দ পুরাণে তার আছে বর্ণন, মৃত্যুর পরে হইবে তার পিচাস জনম। এই জন্য দীক্ষাটা আগে গ্রহণ করা প্রয়োজন। অনেকে আমরা মনে করি মেয়েকে আবার কোথায় বিয়ে দিব, কোন ঘরে যাবে, তারা আবার কি করবে, এখন দীক্ষা দেওয়ার দরকার নেই, বিয়ের পরে একবারেই স্বামী স্ত্রী দীক্ষা নিবে। এরকম ভাবে কেউ কেউ মনে করে থাকেন, কিন্তু এটা সুসিদ্ধান্ত নয়, এটা ভুল সিদ্ধান্ত। হ্যাঁ, তুমি তোমার যদি সে স্বামী যদি দীক্ষিত হয়ে থাকে তো তুমি তোমার গুরু ভজন করো, আমি আমার গুরু ভজন করো। আর যদি স্বামী দীক্ষিত না হয় তাহলে আমি যখন এখান থেকে দীক্ষা নিচ্ছি তুমিও এখান থেকে দীক্ষা নিয়ে নাও, শেষ হয়ে গেল। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় তারও ব্যতিক্রম হয়। কলা গাছের উৎপত্তি সম্পর্কে এরকম একটা কাহিনী ছিল। স্বামীর গুরুদেব এসেছেন, স্ত্রীকে বলে, স্ত্রী বলছে দাও তোমার গুরু সেবা তুমি করো, তোমার গুরু সেবা আমি করতে যাবো। আর বিয়ের সময় কথা ছিল স্বামী যা বলবে তিনি তাই করবেন, স্বামীর কথার কোনো অমান্য করবেন না, যা বলবেন স্বামী তাই করবেন। কিন্তু বিয়ের পরে কি বললেন, তোমার গুরু এসেছিল, তোমার গুরু সেবা তুমি করো, আমি কেন করতে যাব? সেখানেই তো লেগে গেল গন্ডগোল। তখন সেই মণি রেগে গেলেন, অভিসম্পাদ দিয়ে দিলেন। সেই অভিসম্পাদের কারণে তিনি কলা গাছ হয়ে থাকলেন। যাই হোক, ভজন নষ্ট হলো না, ভজনের প্রভাবে তিনি ভগবানের প্রিয় হয়ে গেলেন। এখন দেখো না, ভগবানের সেবাতেও কলা লাগে, কোনো শুভ কর্ম করতে গেলে কলা গাছ রোপণ করতে হয়।
আগে রম্বা রূপণ পুণ্যবট স্থাপন, আমদের পল্লব সারি সারি। সুতরাং কলা গাছ, আম গাছ, হরিতকি গাছ, বিভিন্ন ফল, এরা সবাই তপস্যা করেছেন। দুব্বা, কুশ সবাই তপস্যা করেছেন। তপস্যা করেই তারা ভগবানের প্রিয় পাত্র হতে পেরেছেন, ভগবানের চরণে তাদের নামে। আর আমরা মনুষ্য হইও তা করলাম না। এটি সত্যি কি বড় কথা। যাই হোক, ধ্রুব যখন বনে দিকে প্রবেশ করতেছেন আর দেবর্ষি নারদ তিনি বন থেকে বেরিয়ে আসতেছেন, তিনি জিজ্ঞাসা করছেন, হে বালক, তুমি কার পুত্র? এই গহন বনে তুমি কোথায় যাচ্ছ? ধ্রুব এক কথায় উত্তর দিলেন, আমি হরিভজন করতে যাচ্ছি, আমি উত্থান পাদ রাজার পুত্র। আরে এই বয়স কি তোমার হরিভজনের বয়স? মাত্র 5 বৎসরের বালক তুমি, এই সময় তো তোমার খেলাধুলার বয়স, খেলাধুলার বয়স। এই গহন বনে তুমি যাচ্ছ হরিভজন করতে। হরিভজন করা কি চারটিখানি কথা? আরে মণিগণ ঋষিগণ হাজার হাজার বছর তপস্যা করে ভগবানকে পান নাই, আর তুমি 5 বছরের বেলার যাচ্ছ হরিভজন করতে। ক্ষুধা লাগলে খাবে কি? ঘুম আসতে তুমি কোথায় ঘুমাবে? তুমি তো রাজার ছেলে, দণ্ডে কতবার বাড়িতে খাওয়া দাওয়া করো। ধ্রুব বলছেন, কেন পর্বতে কি গুফা নাই? পর্বতের গুফায় ঢুকি ঘুমিয়ে পড়লো। বৃক্ষ কি ফল দেয় না? বৃক্ষের ফল খেয়ে বেঁচে থাকো। শ্মশানে কি কাপড় পরে থাকে না? সেই কাপড় নিয়ে পরিধান করো। অনেক লোক আছে তারা কখনো কাপড় কিনে না, যারা শ্মশানে কাপড় ফেলে চলে যায়, সে পরিত্যক্ত কাপড়কে এনে ধুয়ে সেটাই ব্যবহার করে। এমন লোক অনেক আছে জগতে। যাই হোক, দেবর্ষি নারদ একটু দেখলেন, বাজিয়ে দেখলেন যে সে কি দেবশুদ্ধির জন্য দীক্ষা নিবে না হরিভজন করার দীক্ষা নিবে। এটা গুরুর কর্তব্য শিষ্যকে একটু বাজিয়ে নেওয়া। যাই হোক, দীক্ষা তো তিনি দিলেন। দীক্ষা মন্ত্র দেওয়ার পরে কি বললেন? বললেন যে তুমি বৃন্দাবনে গিয়ে হরিভজন করো। রম্যং মধুবনম নামং বিষ্ণু স্থানম উত্তমম। বললেন মধুবন নামে এক বিশাল বন আছে, সেই বনে গিয়ে তুমি অবস্থান করো, হরিভজন করো, তাড়াতাড়ি লাভ করতে পারবে। আমাদের বৃন্দাবনের মধ্যে 12টি বন, যে তার প্রথম বনের নামই হলো মধুবন। প্রথম বনের নামই মধুবন। তাই বলছেন মধুবনে গিয়ে তুমি হরিভজন করো, তবেই তোমার মঙ্গল হবে, তোমার কল্যাণ হবে। যাও তুমি মধুবনে। কিন্তু মধুবনে গিয়ে কিভাবে ভজন করব? তখন তাকে মানসিক ভজন শিক্ষা দিলেন। চিন্তন, চিন্তন। ধ্রুব কিন্তু চিন্তন করেছেন ভগবানের, করে তিনি ভগবানকে পেয়েছিলেন। তাই চিন্তন, মানসিক ভজন দিলেন। বললেন, তত্তাত গচ্ছ ভদ্রম তে যমুনা তটস্থ শুচিম পুণ্য মধুবনম যত্র সারিদ্ধা নিয়তাম হরে। এই যে মধুবন, এখানে আগে মধু নামে এক দৈত্য বাস করতেন। ভগবান বিষ্ণু ওই মধু দৈত্যকে সেখানে বধ করেছিলেন, সেই থেকেই বনের নাম মধুবন হয়েছে। আর মধুবন পরে সেই নগরীর নাম মথুরা নগরী হয়েছে। মটা কিন্তু ঠিকই আছে। মথুরা নগরীটা কে বসিয়েছিলেন জানেন? ভগবান রামচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা শত্রুঘ্ন, তিনি বসিয়েছিলেন। ওই মধুদৈত্যের এক পুত্র ছিল, নাম ছিল তার লবণাসুর। বিশাল অসুর ছিল। সেই লবণাসুরকে বধ করার জন্য ভগবান রামচন্দ্র পাঠিয়েছিলেন শত্রুঘ্নকে। শত্রুঘ্ন কয়েকবারই যুদ্ধ করেছেন, কিন্তু লবণাসুরকে মারতে পারে। এখনো লবণাসুরের গুফা আছে, মধুবনে গেলে পরে দর্শন করা যায়। শেষে তিনি কি করলেন? ভূতেশ্বর মহাদেব স্থাপন করলেন। ভূতেশ্বর মহাদেব স্থাপন করে, মহাদেবের পূজা করে, সেই শক্তির বলিয়ান হয়ে তিনি তাকে বধ করেছিলেন। তবেই সেখানে স্থান মধুবন থেকে মথুরা ধাম, মথুরা নগর হয়ে গেল নাম। বর্তমানে মথুরা জেলা নামেও পরিচিত। যাই হোক, ধ্রুব তো গিয়েছিলেন,
ধ্রুব গিয়েছিলেন, গিয়ে তিনি শ্রীধাম বৃন্দাবনে উপস্থিত হয়েছিলেন আর যমুনার তটে স্নান করলেন। স্নান করে তিনি বসে গেলেন হরিভজনে। এদিকে উত্থানপদ রাজা পুত্র দুঃখে বড় অনুতপ্ত হয়েছিলেন। আর সেই সময়ে দেবশ্রী নারদ উপস্থিত হলেন। দেবশ্রী নারদ বললেন, আপনার পুত্রকে যদি সুস্থ ভালো শরীরে ফেরত পেতে চান তাহলে আপনাকেও ব্রহ্মচর্য পালন করে হরিভজন করতে হবে। তাহলে আপনার ছেলে অতি তাড়াতাড়ি হরিভজনে সিদ্ধি লাভ করে সে আসতে পারবে। এই জন্য তিনি তখন সুরুচির সঙ্গ ত্যাগ করে দিয়েছিলেন আর পরে তিনি সুনীতির সঙ্গে থেকে তিনি হরিভজন আরম্ভ করেছিলেন। এদিকে ধ্রুব মহাশয় তিনি প্রথম দিন গিয়েই যমুনায় স্নান করলেন আর কিছু ফলমূল খেয়ে ভজনে বসে গেলেন। 3 দিন ভজন করার পর তিনি আসন থেকে উঠলেন, উঠে আবার একটু ফলমূল খেলেন, আবার ভজনে বসলেন। এইভাবে প্রথম মাসটা অতিবাহিত করলেন, কিন্তু ভগবান পাদপদ্ম লাভ হলো না। তখন তিনি ভজনের মাত্রা আরো দ্বিগুণ বাড়িয়ে দিলেন, যে এখন থেকে 6 দিন পর পর আসন থেকে উঠব। দ্বিতীয় মাসে 6 দিন পর পর তিনি আসন থেকে উঠেন, উঠে একটু গাছের পাতা যেগুলো গাছ থেকে পড়ে গেছে, ফল শুকিয়ে গেছে, পচে গেছে, সেগুলো খেয়ে ভজন করছেন। কিন্তু এতেও ভগবান পাদপদ্ম লাভ হলো না। তৃতীয় মাসে তিনি আরো ভজনের মাত্রা বাড়িয়ে দিলেন, যে 9 দিন পর পর আমি আসন থেকে উঠব আর এখন শুধু জলাহার করব, জল পান করবেন। তাই তিনি জলপান করছেন, করে আরম্ভ করলেন। কিন্তু চতুর্থ মাসে তিনি জলপানও ত্যাগ করে দিলেন, একমাত্র বায়ু সেবন। প্রাণায়ামের সাহায্যের দ্বারা তিনি শ্বাসকে জয় করতে আরম্ভ করলেন এবং একবার তিনি শ্বাস টানেন, সেই শ্বাসটাকে রেচক করেন, কুম্ভ করে আবার ছাড়তে শুরু করলেন। সময় লাগলো তিনার কতদিন? 12 দিন। এতেও যখন ভগবান পদপদ্ম লাভ হলো না, পঞ্চম মাসেতে তখন আরো তিনি জিত করলেন, শ্বাসকে আরো জয়লাভ করলেন। 15 দিন পর পর একবার তিনি শ্বাস গ্রহণ করতেন। কিন্তু এতেও যখন ভগবান পদপদ্ম লাভ হলো না, তখন তিনি নিশ্চল ভাবে এক পায়ে দাঁড়িয়ে দণ্ডায়মান হয়ে তিনি এমন জোরে শ্বাস টেনেছিলেন 6ষ্ঠ মাসে, যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রাণীগণের শ্বাসগুলাকে রুদ্ধ করে দিয়েছিলেন। সমস্ত লোক অকালে মারা যাচ্ছে এমন হয়েছিল। তখন সবাই দেবগণ গিয়ে ভগবান বিষ্ণুকে বললেন, আপনি মধুবনে যান ধ্রুবকে দর্শন দেওয়ার জন্য, না হলে পৃথিবীর প্রাণীহানি হয়ে যাবে। তখন ভগবান কি করলেন? মধুবন গেলেন। মধুবনে ধ্রুবকে দেখার জন্য যখন গেলেন, তখন তাকে দেখা দেওয়া হয়ে গেল। ভগবান ধ্রুবের সম্মুখে দাঁড়িয়ে আছেন। ধ্রুব, আমি এসেছি, তুমি চক্ষু খুলো, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, তুমি যা চাইবে আমি তাই দেব। কিন্তু ধ্রুব চক্ষু খুলছেন না, তিনি চক্ষু বন্ধ করে আছেন। তখন ভগবান তার হৃদয় আকাশে গিয়ে প্রকট হয়ে গেলেন। আর হৃদয় আকাশে যখন প্রকট হয়ে আবার বাইরে আসছেন, তখন এই ধ্রুব চক্ষু খুলে তাকিয়েছেন। ভগবানকে দর্শন করে আনন্দে ভগবানের চরণে পড়ে গেলেন। ভগবান তখন তাকে মস্তক স্পর্শ করলেন, অমনি তিনি বেদস্তুতি মত স্তুতি করতে শুরু করলেন। ভগবান তার স্তুতিতে সন্তুষ্ট হয়ে বললেন যে, হে ধ্রুব, তুমি আমার কাছে বর প্রার্থনা করো, তুমি যাহা চাইবে আমি তাহাই তোমাকে প্রদান করিব, তুমি আমার কাছে বর প্রার্থনা করো। কিন্তু ধ্রুব ভগবানকে দেখার পরে তিনার মধ্যে আর কোনো কামনা বাসনা রইল না, তিনি নিষ্কাম হয়ে গেলেন। তিনি বললেন, প্রভু, আমি তোমার কুলের মধ্যে উঠে বসতে চাই, আমি আর কিছু চাই না। ভগবান তখন অতি আদর করে ধ্রুবকে তার কুলের মধ্যে বসাইলেন। বসিয়ে বলছেন, ধ্রুব, তুমি তো নিষ্কাম উপাসক নও, তুমি তো সাকাম উপাসক, তুমি তো পিতার গদ্দিতে বসার জন্য, পিতার রাজ্য ভোগ করার জন্য, পিতার রাজ্য লাভের জন্য তুমি এসেছিলে আমার ভজন করতে। তোমার বিমাতার বাক্যবাণে জর্জরিত হয়ে এখন কেন তুমি বলছো আমার আর কিছু চাই না, আর কিছু দরকার নেই? ধ্রুব বললেন, হে প্রভু, যদি কোনো ব্যক্তি কাজ কুড়াতে বেরোয় আর কাজ কুড়াতে কুড়াতে যদি একটি পরশমণি পেয়ে যায়, তাহলে কি ওই ব্যক্তি আর কাজ কুড়ায়?
তাই আমিও কাজ করাতে বেরিয়েছিলাম, কিন্তু আপনার মতো পরশমতি যখন পেয়ে গেছি, আমার আর কাজের দরকার নাই। অর্থাৎ এই রাজ্যের আমার আর দরকার নাই, এই রাজগদ্দির আর আমার দরকার নাই, এই রাজ বৈভবের আর আমার দরকার নাই। প্রভু, আমার হৃদয়ের মধ্যে যেন কামনা বাসনা না থাকে এই সমস্ত প্রাপ্তির জন্য। ভগবান বলছেন, ধ্রুব, আমি কারো সমস্ত সম্পত্তি নিয়ে তাকে কৃপা করি, আবার কাউকে বিষয় সম্পত্তি দিয়ে কৃপা করি। আমার অনুগ্রহ এবং নিগ্রহ দুটাই জীবের মঙ্গল। অতএব আমি তোমাকে দিয়ে কৃপা করব, অর্থাৎ আমি তোমাকে রাজত্ব দিব। তুমি ৩৬,০০০ বৎসর পর্যন্ত পৃথিবীতে রাজত্ব করবে, এবং বাল্যকালে তুমি যেভাবে যমুনার তীরে বসে তপস্যা করে আমাকে পেয়েছ, বৃদ্ধকালে তুমি সেইভাবে তপস্যা করে আমাকে পাবে। আমি তোমার জন্য এমন একটি স্থান তৈরি করে রাখবো যার নাম থাকবে ধ্রুবলোক। চন্দ্র, সূর্য, তারা, নক্ষত্র, সপ্তঋষি সবাই তোমাকে পরিক্রমা করবে। এমন একটি মণ্ডল আমি তোমার জন্য তৈরি করে রাখবো। তুমি ধ্রুব তারা নামে প্রসিদ্ধ হয়ে থাকবে এই বিশ্ব জগতের মধ্যে। অতএব যাও ধ্রুব, চিন্তা করিও না। ধ্রুব বললেন, আমার বিমাতা আমাকে সুখে থাকতে দিবে না। আমার বিমাতার ঘরের ভাই উত্তম, তারা আমাকে কখনো সুখে থাকতে দিবে না। তারা যখন আমার এই বৈভব দেখবে, আমার এই সুখ দেবে, তখন তারা মাৎসর্য পরায়ণ হয়ে আমাকে কত দুঃখ কষ্ট দিতে পারবে। চিন্তা করো না ধ্রুব, প্রতিটা জীব তার কর্মফল ভোগ করে থাকে। তোমার বিমাতা তোমার উপরে যে অনাদর করেছিল, এই কারণে সে আগুনে পুড়ে মারা যাবে। তোমার বিমাতা ঘরের ভাই উত্তম যে অনাদর করেছে তোমাকে, এই কারণে সে যজ্ঞের হাতে মারা যাবে যুদ্ধ করে দিয়ে। অতএব তুমি নিঃসঞ্চুকে নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে পারবে ৩৬,০০০ বৎসর। ভগবান ধ্রুবকে কৃপা করে অন্তর্ধান হয়ে গেলেন। এদিকে দেবর্ষি নারদ গিয়ে উত্তালপদ রাজাকে বললেন, হে রাজন, তোমার ছেলে তপস্যা সিদ্ধি লাভ করে এবার বৃন্দাবন হইতে বাড়িতে ফিরতেছে, যাও তাকে স্বাগত জানিয়ে নিয়ে আসো। তিনি তখন হাতির পিঠে করে গিয়ে ধ্রুবকে নিয়ে আসছিলেন এবং ধ্রুবকে রাজগদ্দিতে বসালেন, যুবরাজ করে দিলেন। ধ্রুব যখন বড় হলেন তখন তিনি বিবাহ করলেন। তিনার প্রথম স্ত্রীর নাম ছিল দ্রুমি, আর দ্রুমির গর্ভেতে তিনি কল্প ও বৎস নামে দুটি পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন। ধ্রুবের দ্বিতীয় স্ত্রীর নাম ছিল ইলা, আর ইলার গর্ভে উৎকল এবং আরো একটি কন্যা সন্তান জন্ম দিয়েছিলেন। এইভাবে ধ্রুব রাজত্ব করলেন। বৃদ্ধকালে পুত্রদের উপর রাজ্যভার অর্পণ করলেন, আর অর্পণ করে তিনি শেষ পর্যন্ত হরিভজন করতে চলে গিয়েছিলেন। তিনি যখন হরিভজন করতে শুরু করলেন, হরিভজন করতে 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 বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হইলেন। আর সেই সময়ে তিনার নিকটে বৈকুণ্ঠ হইতে বিমান এসে উপস্থিত হয়েছিল। যম মহারাজ বললেন, যাও মৃত্যুদেব, তুমি গিয়ে ধ্রুবকে স্পর্শ করো, তাহলে ধ্রুব তার এই পঞ্চভৌতিক দেহ এখানে রেখে দিয়ে আর ভজনের দ্বারা যে সূক্ষ্ম দেহ লাভ করেছে, যে সিদ্ধ দেহ লাভ করেছে, সেই দেহ নিয়ে সে তার ধ্রুবলোকে গমন করিবে। মৃত্যুদেব এসে উপস্থিত হয়ে বলছেন, ধ্রুব, আজকে তোমার ধ্রুবলোকে যাওয়ার সময় এসে উপস্থিত হয়ে গেছে, অতএব আমি তোমাকে এখন স্পর্শ করব। ওই দেখো বিমান আসতেছে, আর এই বিমানে বসে দিব্য দেখে তুমি যাবে। ধ্রুব বলছেন, দাঁড়ান, আপনি আমাকে স্পর্শ করবেন না, কারণ এখনো আমার নিত্যকর্ম বাকি আছে। আমি যে প্রতিদিন কর্ম করে যাই, সেই নিত্যকর্ম এখনো আমার বাকি আছে। আপনি স্পর্শ করলে তো আমি মরে যাব, আমার নিত্যকর্ম হবে না। অতএব আজকে যখন আমার শেষ দিন, আমার শেষ পরমায়ু, আজকে আমি মারা যাব জানতে পেরেছি, তাহলে আজকে একে ভালোভাবে একটু ঠাকুরের কর্মটা করি। এই জন্য তিনি নিত্যকর্ম করতে শুরু করেছেন। নিত্যকর্মে প্রচুর বিলম্ব হয়ে যাচ্ছে, তাই মৃত্যুদেব ইটিস পুটিস করতেছেন তিনি কি করবেন। বিমান এসে উপস্থিত হয়েছে, আর ধ্রুব তখন
ওই মৃত্যুদেবের মাথার মধ্যে পা দিয়ে বিমানের মধ্যে উঠে যেতে শুরু হলেন। যম মহারাজ তাড়াতাড়ি আসলেন, এসে উপস্থিত হলেন, আর উপস্থিত হয়ে বলছেন, দাঁড়াও ধ্রুব দাঁড়াও, এটা তোমার উচিত নয়। কিন্তু ধ্রুব কি করলেন, যমের মাথার মধ্যে পা দিয়ে ধ্রুবলোকে চলে গিয়েছিলেন। এই উপকারের দ্বারা আমরা কি জানতে পারলাম, এই যে ভগবত ভক্ত ধ্রুবের চরিত্র, এর দ্বারা দেখা গেল যে হরিভজন করলে পরে এই পঞ্চভৌতিক দেহটাও চিন্ময় হয়ে যায়। ভগবানের চিন্ময় প্রসাদ পেতে পেতে দেহটাও চিন্ময় হয়ে যায়, দেহটাও অপ্রাকৃত হয়ে যায়, জিহ্বাটা অপ্রাকৃত হয়ে যায়। অপ্রাকৃত প্রসাদ খেতে খেতে প্রসাদের এমনই গুণ এখানে বর্ণন করে গিয়েছেন। তাই দেখা গেল যে ধ্রুবর মহিমা দেবর্ষি নারদ এবং অন্যান্য সকলেই কীর্তন করতেন। দেবর্ষি নারদ বিনা বাধ্য করে যন্ত্রের দ্বারা গান করতে করতে এই ধ্রুব চরিত্রের কথা বলতে বলতে তিনি প্রচেতাদের কাছে গিয়ে উপস্থিত হয়েছিলেন। প্রাচীন বহি রাজার রাজ্যে থেকে উপস্থিত হয়েছিলেন এই কীর্তন করতে করতে। এই ধ্রুবের বংশতে জন্মগ্রহণ করেছিলেন অঙ্গ নামে এক রাজা, সেই রাজা অঙ্গ। আর তারপরে তার বংশতে আসলেন বেন রাজা, জন্মগ্রহণ করেছিলেন। সেই বেন রাজা বড়ই পাপীমতী ছিলেন, আর তিনি সর্বদা পাপকর্ম করতেন, যার কারণে মুনি ঋষিগণ অনেকবার এসে ওনাকে বুঝিয়েছেন, হে মহারাজ বেন, তুমি ধ্রুবের বংশে জন্মগ্রহণ করেছ, এইরকম নিন্দনীয় কাজ, কুকর্ম, পাপ কাজ করার তোমার শোভা পায় না, এইগুলা তুমি ছাড়ো, এইগুলা তুমি ত্যাগ করো। অনেকবার বুঝিয়েছেন, কিন্তু বেন রাজা কিছুতেই বুঝতে চান না। তিনি বলেন কি, আরে আপনারা আমাকে জ্ঞান দিতে আসছেন বলে তিনি ঋষিদেরকে মুনিদেরকে পর্যন্ত তিরস্কার বাক্য বলতেন, যার কারণে মুনি ঋষিগণ মনে দুঃখ পেয়ে তখন তারা হুঙ্কার করে উঠেছিলেন। মহাপুরুষদেরকে অপমান করার ফলে বেন রাজার অকাল মৃত্যু হয়ে গেল। হুঙ্কার করে উঠেছেন, ওই ধ্বনির দ্বারা তিনি মারা গেলেন। হুঙ্কার, তাকে অভিসম্পাদ দিলেন না, তাকে ধরলেন না, মারলেন না, কিছু করে হুঙ্কার করে উঠেছিলেন। সেই হুঙ্কারের ধ্বনিতেই বেন রাজা মারা গিয়েছিলেন। বেন রাজা মারা যাওয়ার পরে বেন রাজার মা তিনি কি করলেন, বেন রাজাকে একটা তৈলপূর্ণ নৌকার মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলেন। বেশ কিছুদিন গত হওয়ার পরে ঋষিগণ দেখতে পেলেন যে চতুর্দিকে দিনের বেলাও চুরি ডাকাতি হতে শুরু হয়েছে, প্রজাগণ শান্তিতে বাস করতে পারছে না। তখন তিনি কি করলেন, গিয়ে বললেন, বেন রাজার শরীরটাকে কি করেছ গো? বলে, আমি তেলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি। বলে, দাও, আমরা ওকে মন্থন করব। বেদ মন্ত্র উচ্চারণ করে বেন রাজার উরু দুইটাকে মন্থন করতে শুরু করলেন। কিন্তু মন্থন করতে করতে এক খবরাকৃতি কালো বর্ণের এক পুরুষ উৎপন্ন হয়ে গিয়েছিল। সেই পুরুষটা জিজ্ঞাসা করছে, কেন আমাকে সৃষ্টি করেছ? বলো, আমি কি কাজ করব? আমার অত্যন্ত ক্ষুধা পাচ্ছে, আমাকে খেতে দাও, ইত্যাদি ইত্যাদি বলতে শুরু করলো। তখন ঋষিগণ উত্তর দিলেন, ওহে নিষাদ, তুমি যাও, বন জঙ্গলে গিয়ে বাস করো। সেই থেকে তিনি নিষাদ নামে পরিচিত হয়েছিলেন এবং তিনি জঙ্গলে নিষাদ রাজ নাম হয়েছিল। তার থেকে নিষাদ বংশের উৎপত্তি হয়েছিল এবং নিষাদ বংশধররা পৃথিবীর বিভিন্ন স্থানে আছে। এদের কাজ হলো চুরি করা, ডাকাতি করা, লুণ্ঠন করা। তাই অনেক সময় শোনা যায় নদীর তীরে এরকম হয়ে থাকে লুণ্ঠন। ভারতবর্ষ পরিক্রমা বা নর্মদা নদী পরিক্রমা করতে গিয়ে সেই লুণ্ঠনে এখনো অনেক লোক শিকার হন। যাই হোক, অতঃপর পুনরায় আবার বেদমন্ত্র উচ্চারণ করে সেই বেন রাজার হস্ত দুইটাকে মন্থন করতে শুরু করলেন। আর মন্থন করতে করতে দেখা গেল ভগবান বিষ্ণুর অংশস্বরূপে মহারাজ পৃথু জন্মগ্রহণ করলেন ডাইন হস্ত হইতে, আর বাম হস্ত হইতে জন্মগ্রহণ করলেন লক্ষ্মীর অংশস্বরূপা অর্চি দেবী। এসো বিষ্ণু ভগবতু কলাম ভুবন পালিনা
ভগবানই এই পৃথিবীকে পালন করার জন্য এই পৃথিবীকে রাজা রূপে তিনি পৃথু রাজা রূপে এসে জন্মগ্রহণ করলেন। এই জন্য পৃথু রাজাকে বলা হয়েছে ভগবানের শক্তি আবেশ অবতার, পৃথু রাজা। ইহংস লক্ষ্মী সম্বতাম পুরুষম সৈন্য প্রক্রিয়া, যার কারণে এই অর্চি আর লক্ষ্মী দুজনের মধ্যে বিবাহ দিয়েছিলেন। পৃথু রাজাকে সমস্ত দেবগণ পর্যন্ত শ্রদ্ধা করতেন এবং তিনাকে বিভিন্ন দ্রব্য উপহার দিয়েছিলেন। পৃথু রাজাকে দিয়ে তিনাকে বললেন, আপনি এবার পৃথিবী পালন করুন। পৃথু রাজা পৃথিবী পালন করতে শুরু করলেন, পুত্র সম প্রজাদেরকে পালন করছেন। বেশ কিছুদিন গত হওয়ার পরে একবার প্রজাগণ এসে বললেন, আমরা যেই পরিমাণের পরিশ্রম করি সেই পরিমাণের খাদ্যশস্য ভূমি থেকে উৎপন্ন হচ্ছে না, তাহলে সেই খাদ্যশস্য কোথায় যাচ্ছে? এই জন্য তিনি রেগে পৃথিবী দেবীকে বাণ মারার জন্য তিনি তীর ধনু উঠিয়েছেন। হে পৃথিবী দেবী, আমার প্রজাগণ এত পরিশ্রম করে কিন্তু সেই পরিমাণের খাদ্যশস্য কেন উৎপন্ন হয় না? পৃথিবী দেবী তখন গাভীর রূপ ধারণ করলেন, করে বললেন, হে রাজন, আর কিছুদিন পরেই প্রলয় হয়ে যাবে, আর প্রলয়ের পরে যখন আবার সৃষ্টি হবে তখন তো খাদ্য সামগ্রী প্রয়োজন, আর এই জন্য আমি সেই সমস্ত সামগ্রী আমার দেহের মধ্যে ধারণ করে রাখিতেছি। বললেন, এইগুলা পরে হবে, এখন তুমি আমার প্রজাকে ঠিকভাবে লালন পালন করো। ঠিক আছে, তুমি যদি সেই সমস্ত খাদ্যশস্যের বীজ আমার কাছ থেকে নিতে চাও তাহলে আমার উপযুক্ত বৎস তুমি নিয়ে আসো। পিতু মহারাজ তখন কি করলেন, স্বয়ংভূ মনুকে বৎস করলেন, আর বৎস করে তিনি দুগ্ধরূপে সমস্ত কিছু দহন করতে শুরু করলেন। যখন তিনি দুগ্ধরূপে দহন করতে শুরু করলেন তখন অন্যান্য যারা ছিল সবাই শুনতে পেলেন। তখন সমস্ত ঋষিগণ আসলেন, আমরাও আমাদের প্রয়োজনীয় বস্তু দহন করে নিয়ে যাব। তাই ঋষিগণ দেবগুরু বৃহস্পতিকে বৎস করে বাঁক, মন এবং শ্রুতরূপ পাত্রের মধ্যে তারা বসুন্ধরার কাছ থেকে বেদরূপ পবিত্র দুগ্ধকে দহন করে নিয়েছিলেন। এই সংবাদ পেয়ে দেবগণ এসেছিলেন এবং দেবরাজ ইন্দ্রকে বৎস করে কল্পনা করে স্বর্ণ পাত্রের মধ্যে তারা অমৃত দহন করে নিয়েছিলেন। তারপরে দৈত্যগণ এসেছিলেন, দানবগণ, অসুরগণ এসেছিলেন, তারা প্রহ্লাদকে বৎস করে লৌহময় পাত্রের মধ্যে সুরা আদি তারা দহন করে নিয়েছিলেন। তারপরে গন্ধর্ব অপ্সরাগণ এসেছিলেন, বিশ্ববসুকে বৎস করলেন, পরে তাদের প্রয়োজনীয় রূপ পদ্মরূপ পাত্রের মধ্যে সঙ্গীত পরিচর্যাদি দহন করে নিয়ে গিয়েছিলেন। অতঃপর শ্রাদ্ধ কার্যের অধিষ্ঠার্থী মহাভাগ পিতৃগণ তারা আসলেন এবং অর্যমা নামক পিতৃপুরুষকে বৎস করিয়া তারা আম পাত্রেতে মানে কাঁচা মাটির পাত্রেতে শ্রাদ্ধভাব পিতৃপুরুষের উদ্দেশ্যে নিবেদিত অন্ন গুলা দগ্ধ করিয়া নিয়ে গেলেন। তারপরে আসলেন কপিল দেবকে বৎস করিয়া আকাশরূপ পাত্রের মধ্যে সিদ্ধিগণ অনামিকা, অনিমা, লঘিমা, প্রাপ্ত কামিমাদি অষ্টসিদ্ধিকে দহন করে নিয়ে গেলেন। তারপরে কিঙ্করগণ আসলেন, তারা ময়দানবকে বৎস করে দিয়ে অন্তর্ধান বিদ্যা শিক্ষা করে নিয়ে গেলেন। তারপরে আসলেন যক্ষগণ, রাক্ষসগণ, ভূত, প্রেত, পিশাচগণ। এইভাবে প্রতিটা স্তর থেকে লোক আসতে শুরু হলো, আর যে যাকে পারে তাকে বৎস করে সেই সমস্ত দ্রব্যকে দহন করে নিয়ে গিয়েছিলেন। পিতু মহারাজের ঔরসে অর্চি দেবীর গর্ভেতে 5টি পুত্র সন্তান এবং 1টি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিলেন। সেই 5 পুত্রের মধ্যে সব থেকে বড় পুত্র বিজিতাশ্ব ছিলেন সর্বশ্রেষ্ঠ, যার কাছে দেবরাজ ইন্দ্র পর্যন্ত পরাজিত হয়েছিল। পিতু মহারাজ 100টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন এবং তার যজ্ঞের ঘোড়া চুরি করার জন্য দেবরাজ ইন্দ্র এসেছিল বিভিন্নভাবে রূপ ধারণ করে, আর শেষে তিনি সেই সমস্ত রূপ পরিত্যাগ করে পরে চলে যেতেন।
সেই সমস্ত পরিত্যাগগুলির রূপ বেশ কিছু অপসম্প্রদায়ের লোকেরা গ্রহণ করেছেন এবং তারা ব্যবহার করে থাকেন। অবশেষে বিজিতাশ্ব ইন্দ্রকে বধ করার জন্য প্রস্তুত হয়েছিলেন যুদ্ধে। তখন বিজিতাশ্বের নিকটে ইন্দ্র এসে ক্ষমা চেয়েছিলেন। বিজিতাশ্ব ইন্দ্রকে বললেন, তুমি যদি অন্তর্ধান বিদ্যা আমাকে শিক্ষা দাও তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব। এইভাবে চলেছিলেন। পিতু মহারাজের যজ্ঞ করতেন, সেই যজ্ঞতে স্বয়ং ভগবান প্রকট হয়ে পিতু মহারাজের স্বহস্তে সেই সমস্ত যজ্ঞের ভাগ তিনি গ্রহণ করিতেন। তাই পিতু মহারাজকে এর মহিমার কথা খুব শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। পিতু মহারাজ বিষয়ী মানুষদেরকে সবাইকে বলতেন, ভাই তোমরা সাধুগুরু বৈষ্ণবের সেবা করো। সাধুগুরু বৈষ্ণব যদি তোমাদের গৃহে আসে, যার যেমন বস্তু আছে তেমন বস্তু দ্বারাই তোমরা তাদের সেবা করিও। এইভাবে তিনি সবাইকে উপদেশ দিতেন। বৈষ্ণব গৃহে আসিলে সৎকার বা পাদ্যার্ঘ নিবেদন এর কথা তিনি আলোচনা করে যেতেন এবং সবাইকে বলতেন, যৎকিঞ্চিত দক্ষিণা প্রদানের পদ্ধতিও বলতেন। এই পিতু মহারাজ তপস্যা করিতে করিতে ভগবান পদপদ্ম লাভ করলেন এবং তিনি তিনার তপস্যা সিদ্ধি লাভ করে ভগবত ধামে গমন করেছিলেন। সপত্নীর সহিত তপস্যা করেছিলেন বলে পত্নী তখন কি করলেন, ওই স্বামীর দেহকে তিনি দেহ সংস্কার করেছিলেন এবং স্বামীর উদ্দেশ্যে পিণ্ডিদান এবং তর্পণ কার্য তিনি করিয়াছিলেন। এইভাবে পিতু মহারাজ জীবের মঙ্গলের জন্য অনেক কিছু করেছিলেন। এই পিতু মহারাজের বংশেতে জন্মগ্রহণ করেছিলেন প্রচেতা আদি অনেকে। এই পিতু মহারাজের বংশেতে প্রথমে হলেন প্রাচীন বহি রাজা জন্মগ্রহণ করেছিলেন। আর সেই প্রাচীন বহি রাজার পুত্রগণ ছিল প্রচেতা। প্রাচীন বহি রাজা যখন প্রচেতাদেরকে বললেন, যাও তোমরা বিবাহ করো, তখন তারা বলল, বাবা আমরা শুনেছি প্রথম জীবনে যদি একটু হরিভজন করা হয় তাহলে উত্তম সন্তান জন্ম নেয়। ভগবন্ত বাসুদেব প্রসন্ন সা প্রিয় হি মে। অতএব ভগবান শ্রীকৃষ্ণের ভজন করি তাহলে আমাদের বংশেতে বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করবে। ভগবত অত বৈষ্ণব পদম যথার্থ বিদিতাম পলায়াতাম। তাই হরিভজন করার জন্য যখন রওনা হয়েছেন তখন রাস্তায় তাদের সঙ্গে সাক্ষাৎ হলো মহাদেবের। দেবাদিদেব মহাদেবের সঙ্গে সাক্ষাৎ হলো। দেবাদিদেব মহাদেব বলছেন, হে প্রাচীন বহি রাজার পুত্র প্রচেতাগণ, তোমরা কোথায় যাচ্ছ? বলে আমরা হরিভজন করতে যাচ্ছি। খুব ভালো, হরিভজন করতে তো যাচ্ছ, কিন্তু হরির ভজন কিভাবে করতে হয়? বলে তা তো আমরা জানি না। মহাদেব তখন রুদ্রগীতের মাধ্যমে তিনি হরিভজনের পদ্ধতি শিক্ষা দিয়েছিলেন। প্রচেতাগণ সেই হরিভজন শিক্ষা পদ্ধতি পেয়ে তারা হরিভজন করতে চলে গেলেন। তারা যখন হরিভজন করতে চলে গেছেন তখন এই প্রাচীন বহি রাজা তিনি আরম্ভ করলেন কর্মকাণ্ড। কর্মকাণ্ড আরম্ভ করেছেন, মানে জীব হিংসা করে, পশু হত্যা করে, পশু বলি দিয়ে যজ্ঞ করতে আরম্ভ করেছেন। দেবর্ষি নারদ এই দৃশ্যটা দর্শন করে অত্যন্ত দুঃখিত হয়ে তিনি প্রাচীন বহি রাজার রাজদরবারে এসে উপস্থিত হয়েছেন। আর এসে বলছেন, ওহে প্রাচীন বহি রাজা, তুমি মস্ত বড় ভুল করতেছ। ধ্রুবের মতন মহান পুরুষ বংশে তোমার জন্ম হয়েছে আর তুমি ভুল পথে চলতেছ, এটা তোমার উচিত নয়। তুমি জানো না প্রকৃত ধর্ম কাকে বলে? তুমি ধর্ম করতে গিয়ে যে অধর্ম করতেছ, এই সমস্ত পাপের ফল তোমাকে যে ভোগ করতে হবে। তুমি তো চর্মচক্ষু বলে দেখতে পাচ্ছ না, আমি তোমাকে দিব্যচক্ষু দান করতেছি, তুমি একবার স্বর্গের দিকে তাকাইয়ে দেখো তো। যখন দিব্যচক্ষু দান করলেন তখন স্বর্গের দিকে তাকিয়ে দেখলেন যতগুলো পশুকে তিনি হত্যা করেছেন সমস্ত পশুরা স্বর্গের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আসো মহারাজ, তখন আমরাও তোমাকে। এই জন্য বললেন, দেবর্ষি নারদ বলছেন, আমি আমার জীবনে অনেক পাপী দেখেছি, কিন্তু তোমার মতন পাপী আমি দেখি নাই। তুমি যে যজ্ঞ করতে গিয়ে কত শত পশুদেরকে বধ করেছ,
সেই পাপের প্রায়শ্চিত্ত যদি জীবিত অবস্থায় না করো, তাহলে মৃত্যুর পর তোমাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করিতে হইবে। হে রাজন, তুমি যে সুখের জন্য দেবদেবীর পূজা করে পাপ করে যাচ্ছ, সেই পাপের ফল তোমাকেই ভোগ করিতে হইবে। অতএব এই সুখ, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা সুখ ত্যাগ করে দাও। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা সুখের জন্য পুরঞ্জনীর এক বিশাল কাহিনীর কথা তিনাকে বললেন, বলে তিনাকে বুঝাইলেন যে আপনার এরকম কর্ম করা উচিত নয়। এই জন্য পুরঞ্জনী নামে একটা বিশাল গল্প আছে এবং সেই গল্পটা সেখানে তুলে ধরলেন। ভগবানের মায়ায় কি না হতে পারে, ভগবানের মায়া কি না করতে পারে। তাই এই পুরঞ্জনীর গল্পটা হলো সম্পূর্ণ একটা দেহতত্ত্ব কথা। দেহতত্ত্ব নিয়ে এটা আলোচনা হয়েছিল। এত সুন্দরভাবে তিনি গল্পটা বলেছিলেন যে প্রথমত তিনি বুঝতে পারেন নাই, কিন্তু শেষে যখন বলছিলেন তখন তিনি বুঝতে পারলেন। গল্পটা কিভাবে বলছিলেন জানেন? বলে, শুনো প্রাচীন মহিরাজা, প্রাচীন কালে বহু পূর্বে পুরঞ্জন নামে এক ব্যক্তি ছিল। কিন্তু পুরঞ্জনকে, পুরঞ্জন বলতে আমাদের এই দেহটাই, এই নবদ্বার রূপী দেহের মধ্যে। আচ্ছা, পুরঞ্জন নামে এক ব্যক্তি ছিল। তিনি ভালো ভালো খাবেন, ভালো ভালো থাকবেন, সুখে থাকবেন, আর এর জন্য তিনি রওনা হয়েছেন একটা পুর দেখার জন্য। পুর দেখার জন্য দেখা হয়েছে। বাস্তবে পুরঞ্জন বলতে আমাদের জীবাত্মাকে বোঝানো হয়েছে। তো জীবাত্মা কার সঙ্গে বাস করতেন? পরমাত্মার সঙ্গে বাস করতেন। এই জন্য পরমাত্মাকে বলা হয়েছে অভিজ্ঞাত, যাকে আমরা এখনো জানতে পারিনি। অভিজ্ঞাত জীবাত্মা এবং পরমাত্মা দুজন বন্ধু একসঙ্গে বাস করতেন। এই পরমাত্মার ক্রিয়াকলাপ না এখন পর্যন্ত কেউ বুঝতে পারে না, জানতে পারে না। ওই পুরঞ্জন সুখে নিবাস করার জন্য বন্ধু অভিজ্ঞাতকে ত্যাগ করে একাই ভূমণ্ডলে আসি বহু স্থান ভ্রমণ করতে শুরু করলেন। আর করতে করতে হিমালয়ের দক্ষিণ দিকে ভারতবর্ষেতে নবদ্বারযুক্ত একটা দেহ পেলেন। তো নবদ্বারযুক্ত দেহ হলো আমাদের মানব দেহ। নবদ্বারযুক্ত দেহ পেলেন। এই নগরটি দেখতে খুব সুন্দর। তাই রাজা পুরঞ্জন চিন্তা করলেন, আমি এই নগরের মধ্যেই বাস করব, আমি এই নগরেই থাকব। কিন্তু নগরের ভিতরে যখন প্রবেশ করলেন তখন তিনি খুব সুন্দরী এক নারীকে দেখতে পেলেন। নারী বলতে কে? আমাদের দেহের মধ্যে যে বুদ্ধি, এক নারীকে দেখতে পেলেন। নারী হলো অবিদ্যা রূপী স্ত্রী, যে শরীর এবং ইন্দ্রিয়কে আমি আমার বলে অভিমান করেন, সেই যে বুদ্ধি অজ্ঞানতা, তাকে এখানে পুরঞ্জনী বলা হয়েছে। জীবাত্মা হলেন পুরঞ্জন আর বুদ্ধি হলেন পুরঞ্জনী। পুরঞ্জন আরো দেখতে পেলেন ওই রমণীকে রক্ষা করার জন্য 10 জন লোক আছে, অর্থাৎ আমাদের 10 ইন্দ্রিয়। কেউ যদি আমাদেরকে ঢিল মারে, আগে হাত চলে যাবে ঢিলটাকে আটকানোর জন্য, তাই না? বা আমরা দৌড়ে সরে যাব, পা চলে যাবে, তাহলে 10 ইন্দ্রিয়। এই এক একটা ইন্দ্রিয়ের 10টা করে স্বভাব আছে। তার 10 10 100 সহচর হয়ে গেল। পুরঞ্জন আরো দেখলেন ওই স্ত্রীলোককে রক্ষা করার জন্য পঞ্চফণাযুক্ত একটা সর্প আছে, অর্থাৎ আমাদের দেহের 5 প্রাণ, পঞ্চপ্রাণ আমাদের দেহের মধ্যে। গল্পটা কিন্তু উনি অন্যদিকে বলতেছেন। হ্যাঁ, পুরঞ্জন তখন ওই নবযৌবনা সুন্দরীকে দেখে তাকে ভালোবেসে ফেললেন। আচ্ছা, তুমি কে গো? তোমাকে দেখে তো খুব ভালো লাগতেছে। তোমার কি বিয়ে হয়েছে? তোমার নাম কি? তোমার গোত্র কি? আগেরকার দিনের লোক তো বিয়ে করতে গেলে এত কিছু জানতো, নাম গোত্র। এখন আর প্রয়োজন হয় না, জানেও না গোত্র কাকে বলে।
আচ্ছা, এখন সেই মহিলাটা একটা কথাই দিল, আমার তো নাম জেনে পুত্র জেনে কি করবেন, যদি আমাকে ভালো লাগে তো বিয়ে করে নেন, শেষ, নাম পুত্র দিয়ে কি করবেন। এবার দেখো জীবাত্মা বুদ্ধিকে বিয়ে করে নিল। আচ্ছা, বিয়ের পরে কি হলো, দুজনের মধ্যে এমন প্রেম হলো, একজন না খেলে আরেকজন খায় না, একজন না ঘুমালে আরেকজন ঘুমায় না, এমন হয়ে গেল। এইভাবে তাদের অন্তরঙ্গ মাখামাখি প্রেম হলো বেশ কিছুদিন। এইভাবে তারা আনন্দে কাটাইলেন। আনন্দে কাটাইতে পরে কি হলো, এবার পুরঞ্জনী গর্ভবতী হলেন এবং তার কিছু সন্তান উৎপন্ন হলো। যেমন আমাদের দেহে বিবেক নামক পুত্রের উৎপন্ন হয়। আচ্ছা, অবিবেক তো আছে সবার, সবার তো বিবেক নেই। সেই নগরের যে দ্বার, এই যে আমাদের দেহে 9টি দ্বার, কোন কোন দ্বারে দিয়ে জীবাত্মা গিয়ে কি কি কাজ করে সেই বিষয়ে আলোচনা করেছিলেন, কিন্তু এমন ভাবে আলোচনা করেছেন সাধারণ লোক বুঝতেই পারবে না। দেহতত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। শেষে বললেন যে এই পুরঞ্জনের পুত্র কন্যা অনেক হয়েছিল, সেই পুত্র কন্যা বড় হলো, তাদেরকে বিবাহ দিলেন, নাতি পুতি দিয়ে তিনি এক বিশাল দেশের রাজা হয়ে গেলেন, অর্থাৎ পাঞ্চাল দেশের রাজা, যাকে আমরা পাঞ্জাব বলি, বুঝেছেন? পাঞ্চাল দেশের তিনি রাজা হয়ে গেলেন। এইবার ধীরে ধীরে বয়স হচ্ছে, বৃদ্ধি হচ্ছেন। এইবার তিনি রাজ্যতে একবার এসে আক্রমণ করলো। অন্য দেশের রাজারা আক্রমণ করলো। অন্য দেশের রাজা আক্রমণ করলো। এবার তো যখন আক্রমণ করলো, যেমন আমাদের রোগ সুখ ব্যাধিরা এসে আক্রমণ করে, তাই বলছেন তখন পঞ্চফণাযুক্ত সে তখন তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য গেল। কে এসে আক্রমণ করেছিল? বলে গন্ধর্ব রাজ। গন্ধর্ব রাজ প্রচন্ড বেগেতে এসে তিনা রাজ্য আক্রমণ করলো এবং 1 বৎসর ব্যাপী যুদ্ধ করলো। কতজন লোক নিয়ে এসেছিল যুদ্ধ করতে? 720 জন, মানে 360টা দিন আর 360টা রাত, এই 720 জনকে নিয়ে এসে সে যুদ্ধ করতে শুরু করলো। এখন এই ফণাধারী সর্প একা তাদের সঙ্গে যুদ্ধ করে আর পারতেছে না। সে তখন পুরঞ্জন বড় চিন্তার মধ্যে পড়ে গেল যে আমি কিভাবে আমার এই রাজ্যকে রক্ষা করব, আমার স্ত্রীকে রক্ষা করব, আমার পুত্রকে রক্ষা করব, আমার নাতিপতি রক্ষা করব। স্থির চিন্তা করতে 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 শেষ পর্যন্ত পুরঞ্জন মারা গিয়েছিলেন। আর মারা যাওয়ার পরে পরজন্মেতে তিনি এক নারী হয়ে জন্মগ্রহণ করলেন। যদি কেউ স্থির চিন্তা করে মারা যায়, তাহলে পরজন্মে তাকে নারী হয়ে জন্মগ্রহণ করতে হয়। তিনি নারী হয়ে জন্মগ্রহণ করলেন, বিদর্ভ দেশের রাজকন্যা রূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর সেই রাজকন্যা বড় হওয়ার পরে মলয়ধ্বজ নামক আরেক রাজার সঙ্গে তার বিয়ে হয়ে গেল। সেই বিবাহ হওয়ার পরে তিনি সেখানে গেলেন, আর সেখানে যাওয়ার পরে তিনি আবার ওখানে অনেক পুত্র কন্যা জন্ম দিয়েছিলেন। তারপরে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রী দুজনে মিলে তপস্যা করতে বনে গিয়েছিলেন। সেখানে স্বামী তপস্যা করতে করতে যখন মারা গেলেন মলয়ধ্বজ, তখন ওই স্বামীর চিতার উপরে ওই বিদর্ভ কন্যাও আত্মত্যাগ করার জন্য প্রস্তুত হয়েছিলেন। সেই সময়ে সেই যে তিনার এক বন্ধু ছিল, নাম ছিল অভিজ্ঞাত, সেই অভিজ্ঞাত এসে পিছন দিকে তিনাকে টেনে ধরলেন। কি আপনি মরতে যাচ্ছেন কেন? বলে আমার স্বামী মারা গিয়েছেন, তো আমার বেঁচে থেকে কি লাভ, আমি স্বামীর সঙ্গে অনুমিতা হব। আরে বাবা, স্বামীর সঙ্গে অনুমিতা হলে স্বর্গ লাভ করা যায়, এর থেকে বেশি কিছু পাওয়া যায় না। এই যে আমাদের আগে সতীদাহ কথা ছিল, স্বামীর সঙ্গে স্ত্রীকে অনুমিতা করা হতো, এতে স্বর্গ লাভ করা যায়, আর থেকে বেশি কিছু হয় না। কিন্তু তুমি কেন ওকে স্বামী বলে তুমি চিন্তা করবে কেন? অগ্নি সাক্ষী করে, ব্রাহ্মণ সাক্ষী করে, সূর্য সাক্ষী করে, সমাজ সাক্ষী করে বিয়ে হয়েছে, তো তোমার স্বামী। বলে
তুমি তোমার স্বামী ও, আর তুমি কতবার কত নারীর স্বামী হয়েছিলে। সে কেমন করে বলে, ও তুমি বুঝবে না, তুমি তো জীবাত্মা, তুমি তো দেহ নয়। তো জীবাত্মা এইবার এই নারী দেহে এসেছে, কতবার পুরুষ দেহে ছিল তার কি অন্ত আছে? যখন পুরুষ দেখেছিল তখন হয়তো বিয়ে করেছি, কত নারী স্বামী হয়েছে। অতএব এই হলো ভগবানের মায়ার খেলা। এই স্বামীর পিছনে তোমাকে প্রাণ ত্যাগ করে মরে কোনো লাভ হইবে না, এতে আত্মকল্যাণ হয় না, আত্মার ঊর্ধ্বগতি হয় না। এই পুণ্যের পরে স্বর্গ পাওয়া যায়। আর তুমি যদি হরিভজন করতে পারো তাহলে তোমার জন্ম মৃত্যুকে নিবারণ করতে পারবে। তাহলে স্বামীর সঙ্গে কেন তুমি মরতে যাচ্ছ? যখন জ্ঞান দিলেন, সেই জ্ঞান প্রাপ্ত হওয়ার তারপরে তিনি বুঝলেন। তাই প্রাচীনভোগী রাজা, তুমি কার জন্য এত কিছু করতেছ? তুমি কার জন্য এত টাকা পয়সা, এত ধন সম্পত্তি, এত বৈভবের জন্য দেবদেবীর পূজা করতেছ আর জীব হত্যা প্রাণী হিংসা করে যাচ্ছ? অতএব তুমি হরিকা ভজন করো, হরি হে তোমার। তুমি হরি ভজন করো, তাহলে তোমার মঙ্গল হবে। তোমার ছেলেরা হরি ভজন করার জন্য গিয়েছে, আর তুমি এসব কি করতেছ? অতএব তুমি যে ধ্রুবের বংশে জন্মগ্রহণ করছো তাকে ভুলে গিয়েছ। তুমি হরি ভজন করো, হরি নামের দ্বারাই তোমার সমস্ত কাজ হয়ে যাবে, সমস্ত আপদ বিপদ অসুখ বিসুখ সব দূর হয়ে যাবে। হরি নামের এমনই মহিমা। তাই সাধুগুরু বৈষ্ণবের প্রতি দয়া করো, তাদেরকে সম্মান করো, শ্রদ্ধা করো, ভক্তি করো, প্রণাম করো, আর যতটুকু পারো তুমি সেবা করে যাও। এই যে তুমি এত সব পশুগুলাকে হত্যা করেছ, আর যারা এই পশুর মাংস নিয়ে খাচ্ছে সবাই পাপী, সবাইকে পাপের ফল ভোগ করতে হবে। দেখো আমাদের 18টা পুরাণ, তো 18টা পুরাণের মধ্যে 6টি পুরাণ সাত্ত্বিক, 6টি পুরাণ রাজস্বিক, আর 6টি পুরাণ আছে তামসিক। অতএব রাজন, পদ্মপুরাণ উত্তরখণ্ড যদি কখনো পড়ো তাহলে কিন্তু এই পাপ তুমি কখনো করতে না। তুমি পড়ো নাই বলে, জানো নাই বলে, সেখানে লেখা আছে যে পার্বতী দেবী মহাদেবকে বলতেছেন, যো মম অর্চনম মৃত্যুত্তা প্রাণীহিংসাম তৎপরা তৎপূজনম মম অমধ্যম দূষম ততু অদুগতি। যে সকল লোক আমাকে পূজা করার জন্য ঘটে বা পটে বা বিগ্রহেতে আমাকে আহ্বান করে আনে, এনে আমার পূজা করে, আর তারপরে সেখানে জীবহিংসা করে, প্রাণীহিংসা করে, এর কারণে তাদের অদুগতি হয়, তাদেরকে নরকে যেতে হয়, আমি তাদেরকে রক্ষা করি না, আমি তাদের অপবিত্র পূজাও গ্রহণ করি না। মদর্তে শিব কুর্বন্তী তামসম জীব ঘাতিনি। আসলে এরা প্রকৃত ভক্ত নয়, এরা তমগুণী ভক্ত। আমার নামের দোহাই দিয়ে তারা মাংস খেয়ে যাচ্ছে। তাই বলছে তমগুণী ভক্ত। আকল্প কুটি নিরকেম তেসাং বাসন্ত ন সংশয়। হে দেবাদিদেব মহাদেব, যে সমস্ত তমগুণী মানুষ আমার নামের দোহাই দিয়ে তারা জীবহিংসা করে যায়, প্রাণীহিংসা করে যায়, তারা ওই পাঠার শরীরে, পশুর শরীরে যতগুলো লোম আছে তত বৎসরে 1000 বৎসর নরকে বাস করিয়া থাকে। মম নাম অথবা যজ্ঞে পশু হিংসা করো তিজ। আমার নাম দিয়ে করো, আর আমার নাম ছাড়াই কোনো যজ্ঞকে পশু হিংসা করো, অপি তত নিষ্কৃতি নাস্তি কুম্ভি পাকম অস্মিতা। যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য আছে ততদিন পর্যন্ত তাদের নিষ্ঠা হয় না, নিষ্কৃতি হয় না। দৈব পাত্রে তথা আত্মং যো কুর্বঞ্চ প্রাণীহিংসনম কল্পগুটি শতং বর্ষ রৌরবেশ বসতে ধ্রুবম। যে সমস্ত লোক পাঠাকে বলি দেওয়ার পরে একটা মাটির পাত্রের মধ্যে পাঠার রক্ত নেয়, নিয়ে ওই রক্তটাকে আবার মা কালীর সামনে মন্ত্র বলে উৎসর্গ করে দেয়, বললেন ওই রক্ত পচলে পরে কি হয়, পূজ হয়, আর সেই পূজ তাদেরকে গিয়ে সেখানে ভক্ষণ করতে হয়। পূজের মধ্যে কীরা হয়ে জন্মগ্রহণ করে। মম দেশি পশু হত্যাম রক্তম পত্রম শ্রীজয়ের শত মূরসে পূজ্যস সদৈব আদি ন সংশয়। তাদেরকে সেই
পুজোর মধ্যে জন্মগ্রহণ করে পুজভক্ষণ করতে হয়। তাই দেবতায় অন্তর মত নামং ব্যঞ্জনে স্বেচ্ছায়া যথা হত্যা জীবাংশত বংশয়ম নিত্যং রৌল। যদি পশু হিংসা করে স্বর্গে যাওয়া যায় তাহলে নরকে যাবে কি? সিদ্ধান্তটাই মানুষের ভুল বুঝে নিয়েছে। যুগ কাষ্টের মধ্যে যখন পশুকে কেউ বলি দেয়, একজনে কি করে, মাথাটা যুগ কাষ্টের মধ্যে ঢুকে, একজনে দুইটা পা টেনে ধরে, আর আরেকজনে বলিচ্ছেদ দিয়ে তাকে খড়গের মধ্যে আঘাত করে। তিনজন, এই তিনজনকেই ঘোর নরক ভোগ করতে হয়। এবং যারা এর মাংস খাবে তাদেরকেও তেন তীব্র প্রচেতন নরকম। যে সমস্ত মানুষ মনে করে আমার পিতৃপুরুষগণ মাংস খেতে ভালোবাসতে না, তাই শ্রাদ্ধে আমি মাংস খাওয়াবো সবাইকে, এটা ভুল সিদ্ধান্ত। দেবযজ্ঞে পিতৃযজ্ঞে তথা মঙ্গলিক কর্মাণি তৈশ্যব নরকম বাসন্তম পর্যাজীবনাতিনি। যে কোনো ভাবে হোক, জীবহিংসা করলেই তাকে নরকে যেতে হবে, প্রাণিহিংসা করলেই তাকে নরকে যেতে হবে। মত বেজনে পশু হত্যা তো ধ্বংসস্ত বন্ধুবি। পাত্রমিত্র, আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব, বন্ধু বান্ধব নিয়ে তুমি ফুর্তি করে খাবে মাংস, আর দোহাই মা কালীর, আমার নামে দোহাই দিচ্ছ, তবে শুনে রাখো তৎ গাত্র লোম সংখ্যক, তৎ গাত্র লোমং সংখ্যক অশিপত্র বনেই বসতি। অশিপত্র নামক বনেতে তাকে বাস করতে হয়, ওই পশুর শরীরে যতগুলা লোম আছে। এবং নানাবিধম কর্মং পশু আলবনম নাদিকম। অথবা যে কোনো অনুষ্ঠান উৎসবে জীবহিংসা করা উচিত নয়, কারণ আপনি যে বস্তু দান করবেন সেটাই তো পরজন্মে গিয়ে পাইবেন। আপনি প্রসাদ দান করলে প্রসাদ পাইবেন, আপনি অপ্রসাদ দান করলে অপ্রসাদ পাইবেন, আপনি অমৃত দ্রব্য দান করলে অমৃতই পাবেন, পরজন্মে গিয়ে আপনাকে সেটাই ভোগ করতে হইবে। তাই মানব ইয়া পরতে ক্ষেত্রে তত্র মিচ্ছতি সদা শিব সর্বং বিষ্ণুময়ং নত পর্যৎ প্রাণিহিংসা বদম। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সবকিছু ভগবান বিষ্ণুর অংশ স্বরূপ। অতএব কেউ যদি পাঠাকোষী কোন পশুকে হিংসা করে, ও কানো পকরান্তে বিষ্ণুকে হিংসা করা হচ্ছে, এই জিনিসটা মানুষ বুঝতে পারে না। উপদেশ বদে হন্তা কর্তা ধর্তা চ বিক্রয়ী। সবাই পাপী। যে উপদেশ করে যাও মা কালী পাঠা বলি দিতে হবে, যে উপদেশ করবে তার পাপ হইবে, যে পাঠা ধরবে তার পাপ হইবে, যে বলি দিবে তার পাপ হইবে, যে বাজারে নিয়ে সে মাংস বিক্রি করবে তার পাপ হইবে, যারা নিয়ে কিনে নিয়ে খাবে তাদেরও পাপ হইবে। সকলেরই উৎসর্গম কীর্তনা জীবনম জীবনম সর্বনম নরকম ভজে। তাই সবাইকে নরকে যেতে হয়। মহারাজ প্রাচীন বহি, আপনি কিন্তু মৃত্যুর পূর্বে পাপের প্রায়শ্চিত্ত করুন, না হলে কিন্তু মৃত্যুর পরে ঘোর নরকে আপনাকে গমন করতে হইবে। দেখেন, জন্মের পর থেকে আমরা দেখে আসছি কত লোক মারা গিয়েছে। আচ্ছা, কেউ যদি মারা যায় তাহলে আমরা কি করি? মারা যাওয়ার পরে তাকে নিয়ে শ্মশানে পোড়াই। কিন্তু শ্মশানে তো তার দেহটাকে পুড়িয়ে দেওয়া হয়, তাই বলে তার পাপ পুণ্যটা পুরানো যায় না। তার পাপই থেকে যায়, তার পুণ্য তো পুণ্যই থেকে যায়, ওটা তো পুরানো যায় না পাপ পুণ্য। আর তার দেহটা পুরানোর পরে তার যে আত্মা, জীবাত্মা, ও কি করে ওই একাদশ ইন্দ্রিয়ের স্বভাবটাকে নিয়ে যায়। জীবাত্মা দেহ ছাড়া থাকতে পায় না, তার একটা দেহ থাকা চাই। এসে যে কোনো দেহ হোক, একটা দেহ তার থাকা চাই। কিন্তু আমরা তো দেহ পুড়িয়ে দিয়েছি, সে দেহ পাবে কোথায়? যার কারণে কি করে ওই জীবাত্মাটা 3 দিন থাকে অগ্নিতত্ত্বে, তারপরে 3 দিন থাকে জল তত্ত্বে, তারপরে 3 দিন থাকে বায়ু তত্ত্বে। এইভাবে 3 তিরিঙ্গা 9 দিন অতীত হয়ে যায়। আর 10ম দিবসে তখন কি করি? আমরা ঘাটের কাজ করতে যাই, আমরা শুদ্ধ হতে চাই, পবিত্র হতে যাই। কিন্তু যেদিন আমরা শুদ্ধ হব, ঘাটের কাজ করতে যাই, সেদিন আমাদেরকে পুরোহিত ঠাকুর কি করেন? বলে 10টা পিণ্ডি এখানে দিতে হবে। মস্তক মুন্ডন করে, স্নান করে, গঙ্গার তটে বসে বা কোনো নদীর তটে বসে আমাদেরকে
10টা পিণ্ডি সেখানে দান করিতে হয়। কেন দান করতে হয়? প্রথম পিণ্ডির দ্বারা বৈদিক মন্ত্র উচ্চারণ করে একটা দেহ, একটা মস্তক তৈরি করে দেওয়া হয়। দ্বিতীয় পিণ্ডির দ্বারা চক্ষু, কর্ণ, নাসিকা তৈরি করে দেওয়া হয়। তৃতীয় পিণ্ডির দ্বারা গলা, স্কন্দ, বাহুদ্বয় তৈরি করে দেওয়া হয়। চতুর্থ পিণ্ডির দ্বারা নাভি, লিঙ্গ, গুহ্যস্থান তৈরি করে দেওয়া হয়। পঞ্চম পিণ্ডির দ্বারা জানু, জঙ্ঘা, পদদ্বয় তৈরি করে দেওয়া হয়। ষষ্ঠ পিণ্ডির দ্বারা সমস্ত সন্ধি, মর্মস্থান তৈরি করে দেওয়া হয়। সপ্তম পিণ্ডির দ্বারা সকল নারী তৈরি করে দেওয়া হয়। অষ্টম পিণ্ডির দ্বারা দাঁত এবং লোম তৈরি করে দেওয়া হয়। নবম পিণ্ডির দ্বারা দেহের মধ্যে রক্ত এবং বীর্য উৎপাদন করে দেওয়া হয়। আর দশম পিণ্ডির দ্বারা 10 ইন্দ্রিয়যুক্ত একটি অতিবায়ু দেহ তৈরি করে দেওয়া হয়। তখন কি হয়, ওই যে জীবাত্মা যার শরীরটাকে আমরা পুড়িয়ে ছাড় করে ছাই করে দিয়েছি, সেই জীবাত্মা তখন ওই অতিবাহীকে দেহের মধ্যে এসে প্রবেশ করলেন। এবার তার ক্ষুধা পিপাসা লেগে গেল, তার খাবারের প্রয়োজন, খাবারের জন্য সে ছটফট করতে শুরু করলো। এবার কি করলাম আমরা? শ্রাদ্ধ করলাম। শ্রাদ্ধের যে অন্ন আর যে জল আমরা দিলাম, সেই শ্রাদ্ধের জল অন্ন খেয়ে সে তৃপ্তি লাভ করল। সে কতদিন থাকবে? 13 দিন। একজন লোক মারা যাওয়ার পরে 13 দিন পর্যন্তই তারা বাড়ির চতুর্দিকে ঘুরে বেড়ায়। 13 দিনের দিন যমদূতরা এসে ধরে নিয়ে চলে যায়। তো জমালয়ে যম মহারাজের 1 দিন আর আমাদের 1 বৎসর, দেবতাদের 1 দিন, আমাদের 1 বৎসর। অতএব এই যে আমরা সত্যেন্দ্রনাথ সাহার বাৎসরিক তিথি উপলক্ষে আমরা এই ভাগবত পাঠ আস্বাদন করে যাচ্ছি। যার 1 বছর পূর্ণ হয়েছে, 1 বছর পূর্ণ হয়েছে। তো 1 বছরের মধ্যে যদি কেউ সৎকর্ম করে, তার উদ্দেশ্যে যদি সৎকর্ম করা হয়, তাহলে তার পাপের মাপ হয়ে যায়। সৎকর্মের দ্বারা এমনই হয়। এই জন্য পুত্রকে বলা হয়েছে কি আত্মজ। পুত্র যদি পাপ করে, সেই পাপ পিতৃপুরুষকে পায়। আবার সে যদি পুণ্যকর্ম করে, সেটাও পিতৃপুরুষরা পায়। এই জন্য বলে না, বংশে যদি একজন বৈষ্ণব হয়, তাহলে সে 21 কুল উদ্ধার করতে পারে। এবার এই যে কর্ম, জমালয়ে যাওয়ার পরে যম মহারাজ তো বিচার করবেন। বিচার আপনাকে সেই কর্ম অনুসারে আপনাকে নরক যন্ত্রণা ভোগ করতে হইবে। অতএব মহারাজ প্রাচীন বহি এই পশু হত্যা রূপী যজ্ঞ বন্ধ করে দাও, আর তুমি হরিভজন করো, তবেই তোমার লাভ হবে। এদিকে প্রচেতাগণ তপস্যা করার পরে কি করলেন? তারা তপস্যা সিদ্ধি লাভ করেছেন। আর তপস্যা সিদ্ধি লাভ করে ভগবানের কাছে তারা বর প্রার্থনা চাইলেন যে আমাদের পিতা বলছে বিবাহ করার জন্য, তবে আমরা যেন সেই বিবাহেতে কোনো রকমের সংসার বন্ধনে লিপ্ত না হই। ভগবান তখন তাদেরকে বর দিলেন, যাও প্রচেতাগণ, তোমরা গিয়ে ব্রাক্ষ্মী মারিসাকে বিবাহ করো। তারপরে তারা আসলেন, ব্রাক্ষ্মী মারিসাকে বিবাহ করলেন। আর মারিসার গর্ভেতে আবার 1 দক্ষ জন্মগ্রহণ করলেন। সেই ব্রহ্মার পুত্র দক্ষ তিনি জন্মগ্রহণ করলেন। আর জন্মগ্রহণ করে তিনি এবার ধীরে ধীরে বড় হতে শুরু হলেন। সেই দক্ষ বড় হওয়ার পর তিনি আবার পুনরায় বিবাহ করেছিলেন এবং তিনার 11,000 পুত্র এবং 60টি কন্যা সন্তান হয়েছিল। এই জন্য দক্ষ হলেন আমাদের 2 জন, সুতমণি হলেন আমাদের 2 জন, আর সুখমণি হলেন 3 জন। এইভাবে বিভিন্ন স্থানেতে গণ্ডগোল লেগে যায়। যাই হোক, তো এই যে 4র্থ স্কন্ধ আমরা এতক্ষণ আস্বাদন করলাম, এই 4র্থ স্কন্ধে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের কথা আলোচনা করা হয়েছে। তাহলে প্রথমে আমাদেরকে ধর্ম করতে হবে, আর শেষে মোক্ষ প্রাপ্তির উপায় করতে হবে। আর মধ্যে অর্থ এবং কামের কথা বলা হয়েছে। অর্থ এবং কাম এই 2টি হলো গৌণ, আর মোক্ষ হলো আমাদের হরিভজন করা। সুতরাং ধর্ম অনুসারে
জীবনযাপন করতে হবে, ধর্মপথে থেকে সৎপথে থেকে অর্থ উপার্জন করতে হবে এবং সৎপথেই অর্থটাকে আবার ব্যয় করতে হবে, তবেই আমাদের মঙ্গল। যাতে অর্থ থেকে আমাদেরকে অনর্থ উৎপন্ন না হয়, কারণ এই অনর্থই তো আমাদেরকে আবার নরকে নিয়ে যাবে। এই জন্য বলছেন অনর্থ যাতে উৎপন্ন না হয় সেই দিকে রেখেই অর্থ আপনারা সঞ্চয় করবে।